কাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সুপার 8-এ ওঠার মিশনে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের বেশি গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে মাঠে নামার আগেই বাংলাদেশ দল যেন খুবই স্বস্তিতে আছে তা বলার সুযোগ নেই, কারণ বিশ্বকাপের আগেই সবার সিরিজে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর সব ভুলে দারুণ শুরুর প্রত্যাশায় রয়েছে নাজমুল হোসেনের দল। দারুণ শুরুর লক্ষ্যেই শ্রীলঙ্কার বিপক্ষেই কেমন একাদশ নামতে পারে বাংলাদেশ। একাদশ সাজাতে গিয়ে বাংলাদেশ দল সবার আগে লিখতে পারেন তানজিম হাসানের নাম। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে একজন এই বাঁহাতি ছন্দে রয়েছেন। গত মে মাসে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হওয়া এই ওপেনার ম্যাচ খেলেছেন মাত্র 7টি, এর মধ্যে 50 রয়েছে 3টিতে। ছন্দে থাকায় এই ওপেনারকে হিসাবে তার খেলা নিশ্চিত। তার সঙ্গে ওপেন করতে পারে সৌম্য সরকার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে 43 রানের অপরাজিত ইনিংস খেলেছেন সৌম্য সরকার। এই দুইজনে মিলে গড়েছিলেন 108 রানের জুটি। তাই ওপেনিংয়ে এই দুইজনকেই দেখার সম্ভাবনা বেশি রয়েছে। অনেকদিন থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন কুমার দাস। এরপর অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকা লিটন একাদশেই রাখতে পারেন বাংলাদেশ। লিটনকে দেখা যেতে পারে 3 নম্বরে, সেক্ষেত্রে 4 নম্বরে খেলতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 3 এবং 4 নম্বর জায়গাটা লিটন এবং নাজমুলের মধ্যে অদল বদল হতেও পারে। 5 নম্বর উইকেট দেখা যেতে পারে তৌহিদ হৃদয়কে। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ছন্দে রয়েছেন তৌহিদ হৃদয়। সর্বশেষ 2টি সিরিজে ব্যাট থেকে এসেছেন 2টি 50, 2টি অপরাজিত ত্রিদেশীয় রানের ইনিংস। এরপর আসবেন যথারীতি সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। অবশ্য পরিস্থিতি বিশেষ কিছুভাবেই দাবি করেছেন অনেকেই ব্যাটিং অর্ডারই অদল বদল হতে পারে। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে লিটন খেললে সুযোগ মিলবে না জাকির আলীর। স্পিনার হিসেবে দেখা যেতে পারে রিশাদ হোসেন এবং মেহেদী হাসানকে। প্রয়োজনে ব্যাট চালাতে পারেন দুজনেই। চোটে পড়ায় এই 2 ম্যাচেই দেখা যাবে না পেসার শরীফুল ইসলামকে। তবে খুশির খবর হচ্ছে চোট কাটিয়ে শ্রীলঙ্কার ম্যাচ দিয়েই দলে ফিরবেন তাসকিন আহমেদ। মোস্তাফিজুর রহমান তো থাকছেনই। দলের তৃতীয় পেসার রাখলে তানজিম হাসানের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সেক্ষেত্রে একাদশ স্পিন বা ব্যাটিং বিভাগে আসতে পারে অনেক পরিবর্তন।